আসসালামু আলাইকুম। চলে আসলাম ছোট্ট একটি ভিডিও নিয়ে। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি। এটা হলো রুটি মেকার। তো আমার কিন্তু আগের একটা লোহার মানে স্টিলের একটা রুটি মেকার ছিল, ওইটা একজনকে দিয়ে দিছিলাম। আর একটা ইলেকট্রিক রুটি মেকার আছে, ওইটা কাঁচা মানে কাঁচা আটা ওটাকে দিয়ে দিয়ে বানাইতে হয়। তো আমার বাসায় যেহেতু কেউ কাঁচা আটা খায় না, তাই ওইটা ব্যবহার করা হয় না। প্রায় অনেক বছর হয়ে গেছে, এটা কিন্তু এখনো আছে। তো হঠাৎ করে আমার গতকালকে রাতে দেখা যাচ্ছে হাত যে ফুলে গেছে। তো হঠাৎ করে হাত ফুলে গেছে আমার, এই হাতটা ডান হাত প্রচন্ড ব্যথা। আমার ছোট ভাবি হাতের মধ্যে বিক্স ডলে দিছে আর কি। তো এখন তেমন একটা ব্যথা নাই, কিন্তু হালকা পাতলা একটু ব্যথা করে। তো রুটি তো বানাইতে হবে, খাইতে হবে, কারণ সকালবেলা ঘুম থেকে উঠেই নাস্তা। আমার বাসায় রুটি, আমার বাসায় না প্রত্যেকটা মা সবার বাসায় রুটি কিন্তু সকালের নাস্তা। হয়তোবা মাঝে সাঝে দুই একদিন খিচুড়ি ভাত এই টাইপের বা পরোটা বা পাউরুটি। যেমন আজকে সকালবেলা আমার বাসায় আমি পাউরুটি আনিয়েছি, যেহেতু হাতের অবস্থা ভালো ছিল না। তো আমার বড় ননদ গতকালকে এসেছিল। তো ননদ বলতেছে সকালবেলা যে চলো একটু নিচে যাই, বাহিরে যাই। ওই ননদকে নিয়ে বাহিরে গেলাম। তো দুলাভাইয়ের দোকানে গেলাম, ননদ একটা প্রেসার কুকার নিল। পরে আমি রুটি মেকার, লাইবারের রুটি মেকারটা কেনার খুব ইচ্ছে ছিল। তো লাইবারের রুটি মেকারটা নাই ওই দুলাভাইয়ের দোকানে। তো দুলাভাই বললো যে, দুলাভাইয়ের মেয়ের জামাই বললো এটা খুব ভালো, লাইবারের থেকেও ভালো। কিন্তু লাইবারটা তো বেশি ভালো, সবাই কম বেশি জানি আমরা। তো কি আর করার, যেহেতু নাই এখন লাইবারের রুটি মেকার, আমি কোথায় খুঁজবো? তাই ভাবলাম যে যেহেতু দুলাভাই গ্যারান্টি দিচ্ছে আমাকে যে আজীবন গ্যারান্টি, আজীবন যাবে না, যতদিনই যাক 4-5 বছর যাই যাবে। তো আমাকে বললো এইটা নিতে পারেন, এই যে সূচনা রুটি মেকার। আমি কিন্তু এটা আজকে নিয়ে আসছি, আমি এখনো কিন্তু কোনো কিছু করি নাই। যদি রুটি বানাই অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো নিয়ে আসলাম, দেখি কি অবস্থা। কিন্তু লাইবার রুটি মেকারে যেমন কাগজ, এখানে একটা পলি আছে, ওইটা ফ্রি ট্রি দেওয়া যায়, আর কি কি দেয়, যাই হোক ওইটা কোনো ইয়া না। কিন্তু কাঠ নাকি ভালো হবে, নষ্ট হবে না ওইটাই। আর দুলাভাইয়ের দোকান থেকে জিনিসপত্র আনলে তো কখনো খারাপ হয় না। লাবণী কুকারিস, কৃষি মার্কেট লাবণী কুকারিস হলো আমার দুলাভাইয়ের দোকান। তো এই তো সূচনা রুটি মেকার। আমি এই কাঠের মেকার দিয়ে কখনো বানাই নাই, ইনশাল্লাহ বানাবো, আগামীকালকেই বানাবো। আর বানালে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। তো আমার এই রুটি মেকারটি কেমন হয়েছে আপাতত জানায়েন। আর বানানোর পরে তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব যে আমার যে রুটি মেকার রুটি বানাইছে সেটা কেমন হইলো। যাই হোক, ভাবলাম যে নতুন একটা জিনিস নিয়ে এসেছি, সেটা আপনাদের সাথে শেয়ার না করলে হয় না, তাই চলে আসলাম ছোট্ট একটি ভিডিও নিয়ে। তো আর আমার জন্য একটু দোয়া করবেন। আমার রিপোর্টগুলি সবগুলি ভালো আসছে আপনাদের দোয়ায়, কিন্তু পায়ে পানি আসছে, ওইটার জন্য এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। হয়তো আগামীকালকে আবার ডাক্তার কাছে যাব, কেন পায়ে পানি আসছে। পা ফুলে গেছে, আর হাতও ফোলা ফোলা, হাতও কেমন জানি ফুলে আছে। তো জানি না আসলে, এই যে চাপ দিলে কিন্তু বোঝা যায় যে পানি আছে। তো যাই হোক, আমার বড় ছেলে বলছে আম্মু তুমি ডাক্তার দেখাও, ডাক্তার দেখাতে যা যা লাগে আমি সব দিব। তো এটা শুনে অনেক ভালো লাগছে, আমার ছেলে এই কথা বলছে, আলহামদুলিল্লাহ। যাই হোক, আমার জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ যেন সুস্থ রাখে, যতদিনই রাখে সুস্থ রাখে। আর একটা দুঃসংবাদ, মানে না বললেও ভাল লাগতেছে না। গতকালকে আপনাদের ভাইয়ার বন্ধু, খুব ক্লোজ বন্ধু মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পরশুদিন স্ট্রোক করেছে সে, উনি গতকাল রাতের বেলা মারা গেছে। ওই কথাটা শুনেও আমাদের সবার ঘরের মন মানসিকতা খুবই খারাপ। আপনাদের ভাইয়াও মনটা ভেঙে গেছে, কারণ খুব ক্লোজ ফ্রেন্ড। আমি যেখানে থাকি তার আশেপাশে সে একটা ফ্ল্যাট নিয়েছে তার বন্ধুর কাছে থাকার জন্য। তো সেই সৌভাগ্য তার হলো না, ছিল কিছুদিন ছিল এখানে, 1 বছর না 2 বছর ছিল। যাই হোক, যারা মারা গেছে সকল কবরবাসীর জন্য সবাই দোয়া করবেন। আবার আমার মা বাবা নাই, শ্বশুর শাশুড়ি নাই, আমার দাদা দাদি নাই, নানা নানি নাই, সবাই মারা গেছে। সকল কবরবাসীর জন্য আপনারা সবাই দোয়া করবেন। আর সকল জীবিত ব্যক্তি যারা আছি, আমরা যারা আছি এই পৃথিবীতে, সবার জন্য দোয়া করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।